গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা একটু লেট করেই শুরু করছি, মানে বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে, তো কাজ ছিল, সেই কারণে লেট করেই শুরু করছি। আজকে এমনি সব কাজ টুকটাক হয়ে গেছে, শুধুমাত্র এখন একটু ঘর ঝাড় দিতে বাকি আছে, ঘর বাড়ি সব ঝাড় ঝাঁটা দিব, তাছাড়া সমস্ত কাজ হয়ে গেছে আজকে। তো দেরি না করে চলো কাজ শুরু করে যাক। আজকে অ্যাকচুয়ালি মানে বলতে গেলে আমার হেল্পিং হ্যান্ড কাজে আসেনি, সেই কারণে আজ আমাকে কাজ করতে হচ্ছে। এমনিতে করি, কিন্তু এই ঝাড় দেওয়া, ঘর মুছা, এগুলো আমার হেল্পিং হ্যান্ডই করে, তো আজকে আসেনি, সেই কারণে করতে হচ্ছে। এদিকে আমার শাশুড়ি মা ঝাড় দিচ্ছে আর ওইদিকে আমি ঝাড় দিচ্ছি, দুভাগে আমরা আজকে কাজ ভাগ করে নিয়েছি। শ্বশুর মশাই গেঞ্জি গাইছে, নতুন গেঞ্জি ভিডিও দেখে এখন গেঞ্জি গায়ে দিচ্ছে। আমার আমার বড় পুত্র এনে দিয়েছেন। গেঞ্জিটা হেভি লাগছে কিনা আপনারা দেখে বলবেন। দেখেন দেখেন কেমন লাগছে আমাকে বলুন তো, আপনারা বলবেন, অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন অবশ্যই। আমার ঝাড় দেওয়া কমপ্লিট, এখন দেখুন কাপড় সব সেখানে রেখে দিই। প্রচুর গরম কাজ করছি। একটু হাওয়া খায়, প্রচুর গরম লাগছে, আজকে প্রচুর গরম লাগছে। মানে কালকে রাত্রে এদিকে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু তাও যেন গরমের আভাসটা কমে না, ওই গুমসানি গরম হয়েই আছে। আবহাওয়া দেখো, আকাশ গুম ধরে আছে আজকে। টুকটাক আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে এই সকাল থেকে ব্লগটা দেরি করে স্টার্ট করলাম। মানে এখন প্রচুর ঝিম ধরে আছি, ভালোও লাগছে না। আবার আমার হাজব্যান্ড বললো ব্লগ স্টার্ট করেছো, আমি যে না করিনি আজকে এখনও। বললো করো। ও যদি না বলতো তাহলে হয়তো আজ আমার এতক্ষণও ব্লগ স্টার্ট করা হতো না। আমি নিজের ধ্যানে কাজ করছিলাম টুকটাক করে, যদি না বলতো তাহলে আজ আমার এতক্ষণও ব্লগ স্টার্ট করা হতো না। আজকে সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, ঘর গুছানো থেকে শুরু করে একটু সেটা কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে দিই তাহলে, বিছানা ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে, সোফাও, সমস্ত কিছু আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। আবার রোদ হয়েছে দেখো, ভাবছি যে বেলা করে কি করব, তাহলে যাই গিয়ে স্নানটা করে চলে আসি। বেলা করে কি করব, রান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে কি করব, বেলা করে স্নানটা করে চলে আসি। স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর বরমাসে চলে এসছে, গেটটা খুলে দিই। দেখি আজকে কি কি রান্না হয়েছে। মাছ, কিসের মাছ এটা তা বুঝতে পারছি না, মা আসুক তখন জিজ্ঞেস করছি। আর এটা কাঁঠাল, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ, ডুমুর ভাজি নাকি এটা? শাক ভাজা, আবার ডাল, টক ডাল। কোথাও যেতে ইচ্ছা করছিল, নিয়ে যাবা? না গো, আজকে না গো, নিয়ে চলো না। না গো। তুমি তাহলে কোথায় যাচ্ছ বলো? কাজ আছে। এটা হয় কি? ঠিক আছে না? সামান্য তো বেরোচ্ছ, তো এতে ভালো লাগার কি আছে? তো যাবো। কটায় আসবা? 9টায়। ইয়ার কি না বলো, কটায় আসবা? 9টায়। কাটায় 9টার আগে আসবা, হ্যাঁ। আর 9টার পর হলে তখন তুমি যাবো বলবা। ও শুটটা তুমি আসো।
এই যে আমার সন্ধ্যের সময় চা, আমাদের সন্ধ্যেবেলার চা হয়ে গেছে। বাবা কখন আসবে? এই যে লুচি, চা দিয়ে লুচি সন্ধ্যের সময়তে, বাঙালির যা খাবার। কে কে তোমরা এই খাবারটা পছন্দ করো জানিও। আমার কিছু খেতে ইচ্ছা করছিল, এই যে এগরোল এনে দিয়েছে। এই যে আমার শ্বশুর মশাই আমাকে এগরোল এনে দিয়েছে, চাউমিন এনেছে, কিন্তু আমি এগরোল খেলাম, কিন্তু মা কিছু খেলো না। কেন খেলেন না? লুচি খেলো। হ্যাঁ, মা লুচি খেয়ে যাবো সেটার সাথে, তাছাড়া কিছু হয়নি। আপনি খেলেন না কেন? আমি খেয়ে এসেছি কার কাছে? বাজারে যেখানে কিনলাম সেখান থেকে খেলাম, খাওয়ার পরে নিয়ে এলাম। ঠিক আছে। আমার বড় মশাই চল গেটটা লাগিয়ে দিয়ে আসি। কি এটা? দই। দই নিয়ে এনেছে, খাওয়ার সময় দেখাবো। টক দই না মিষ্টি দই? ও, এই যে বাবা বসে আছে এখানে। বাড়িতে আসতে না আসতেই ক্রিকেট দেখো। আচ্ছা, কার টিম? কার সাথে কার খেলা আজকে? তাহলে তো আমি চেন্নাই। ও, তোমাদেরকে তো বলা হয়নি কালকে তোমাদের দাদার সাথে যে এটা আমি মানে চ্যালেঞ্জ করেছিলাম যে কে জিতবে। মুম্বাই জিতেছিল না? মুম্বাই জিতেছিল, কিন্তু এখন অবধি পিৎজা খাওয়ায়নি আমাকে। তোমরাই বলো, এখন অবধি আমাকে পিৎজা খাওয়ায়নি। জিতেছি আমি, কিন্তু আমাকে খাওয়ায়নি। কিছু তো বলো, তোরা মুখ তো খোলো। দেখতেই পাচ্ছ আজকে ডিসি ভার্সেস সিএসকে। তো আমি অলওয়েজ চেন্নাই টিম, চেন্নাইতে জিতবেই। দেখা যাক কি হয়। কার টিম? আপনি কার টিম? ডিসি ভার্সেস সিএসকে, চেন্নাই ভার্সেস দিল্লি। আপনি কার টিম? আপনি দিল্লি। দেখা যাক। আর আমরা চেন্নাই। আসেন দেখেন খেলা। চেন্নাই চেন্নাই গেঞ্জি। এই যে দাঁড়ান, ছবি নিয়ে নেবে। দেখো তোমরা দেখেছিলে যে বড় মাসে তখন দই নিয়ে আনলো, তো দইটা তখন খাওয়া হয়নি, ভুলে গেছি। এসে দেখি তাহলে এখনই দইটা খেতে খেতে আজকে ভিডিওটাও শেষ করা হবে। এই সব কিছু করে রদ দেখো ভাবে কলা বেচাও হবে, সেটাই। চলো দেখি কে খায়। আগে বড় মশাইকেই দিই। দাঁড়ান, তো বড় মাছটাকে দিলাম, এখন খেয়ে দেখুক কেমন, তখন আমি খাচ্ছি। আর ভিডিওতে সরি এই খেলাতে যেটা দেখলাম 25 বলে 18 রান লাগবে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ সিএসকে 25 বলে 18 রান লাগবে।
তো বলেছিলাম যে আমি সিএসকে টিম, তো অবভিয়াসলি আমি জিতলাম। এবারে আমার হাজব্যান্ডও জিতলো, কারণ উনিও সিএসকে ছিল, টাইম আউট দিয়ে দিল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইবটা করে দিও, ছোট্ট বোনটার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।